আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ভ্লগ বিপাশা মিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জানো তো বন্ধুরা, আব্বুর সাথে যেদিন শেষ দেখা হয়, শেষ কথা হয়, শেষ দেখা না শেষ কথা হয়, সেদিন আমি, আপু খালে মাছ মারতে গিয়েছিলাম। কিন্তু সকালে আমি আর আপু না খেয়ে যাওয়ার কারণে আব্বু আমাদের জন্য দোকান থেকে বিস্কিট কিনে নিয়ে যেয়ে নদীর ধারে গিয়ে আমাদের ডাকছিল। আর একটা কথা কি জানো বন্ধুরা, আব্বু মরে যাওয়ার 41 দিন মতো আগে মেজা আপুর সাথে আব্বু রোড অ্যাক্সিডেন্ট করে আব্বুর হাত ভেঙে যায়, বাম হাতটা ভেঙে যায়। আর তার জন্য আব্বু খালে না নেমে আমাদের ডাকছিল খালের ধারে দাঁড়িয়েই। আর আব্বুর হাত ভাঙার কিছুদিন পর কোরবানির ঈদের দিন আম্মু রোডে অ্যাক্সিডেন্ট করে। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমার আম্মুর তেমন কিছুই হয়নি, কিন্তু 40 মিনিট মতো আম্মুর কোনো রেসপন্স করছিল, মানে কোনো সাড়া দিচ্ছিল না। আর তার জন্য আমরা তো খুবই ভেঙে পড়েছিলাম। কিন্তু আল্লাহর একটা রহমত যে আমার আম্মুর কিছু হয়নি। আর ওই যে বললাম না যে আব্বু বিস্কিট নিয়ে খালের ধারে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আমাদেরকে ডাকছিল, কিন্তু আমরা বিস্কুট না নিয়ে আব্বুর বলেছিলাম, আব্বু তুমি বাসায় চলে যাও। কিন্তু আব্বু তারপরেও দাঁড়িয়ে ডাকছিল। মানে বাচ্চাদের প্রতি একটা বাপ মার একটা টান থাকেই, সেই টানে ডাকছিল। আর তারপর আব্বু বাড়ি চলে আসে। তার কিছুক্ষণ পর আমি আর আপুও মাছ মেরে বাড়ি চলে আসি। আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর আমরা বাড়ি যাওয়ার পর 1 ঘন্টা মতো পরে আব্বু বাজারে চলে যায়। বাজারে গিয়ে আব্বু ফোন দিয়ে বলে আব্বুর নাকি সাপে কেটেছে। মানে আব্বুর নাকি বাম হাতটা, ডান হাতটা, মানে ডান সাইড বা বাম সাইড, যে কোনো এক সাইড, আমার তো মনে নাই, বাম সাইডে, হ্যাঁ বাম সাইড আব্বুর নাকি খুব জ্বলে যাচ্ছিল। বাট ডক্টরের কাছে যাই, ডক্টর বলে আব্বুর নাকি সাপে কাটছে। সেটা শুনে আব্বু চলে যায় ওঝার বাড়ি, মানে যে বিষ নামাই ওঝার বাড়ি, যে আব্বু আমাদেরকে ফোন দেয়, দিয়ে ডাকে। আমরা, মানে আমি, আমার মেজো আপু, আম্মু, আমরা সেখানে চলে যাই। আব্বু শুধু ফোন দিয়ে আপুকে বলছিল, মা তুমি তাড়াতাড়ি আসো মা। মানে আমার আব্বু, আমরা যে 4টা মেয়ে, আমার আব্বুর যে 4টা মেয়ে, আমরা 4 বোন, আব্বু আমাদেরকে কখনো অবহেলা করিনি। আব্বু এরকম বারবার বলছিল, মা তাড়াতাড়ি আসো মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি হয়তো বাঁচবো না। আর এই যে বন্ধুরা, আব্বুর জমানো কিছু শেষ সম্বল দিয়ে, টাকা দিয়ে গোয়ালটা গোছাতে নিচ্ছিলাম। গোয়ালটা পড়ে যাচ্ছিল, আর গোয়াল ঘরটা আমাদের ঘরের সাথে দিয়া, আর গোয়াল ঘর পড়ে গেলে তো আমাদের ঘরটাও পড়ে যাবে। তাই আম্মু বলেছিল যে যাই হোক পরে আমরা, আমাদের যা করে চলবে, এখন আগে গোয়ালটা গুছায় নিতে হবে, না হলে গোয়াল পড়ে গেলে তো আমাদের এখন থাকা, মানে মাথা গোজার ঠাইটাও নষ্ট হয়ে যাবে। তাই গোয়ালটা গুছাই নিচ্ছিলাম। আর ওই যে বন্ধুরা বললাম না, আব্বু ওঝার বাসায় গিয়েছিল। ওঝাই বুঝতে পারে আব্বুকে সাপে কাটিনি, আব্বু স্টক করেছে। তাও ওঝা মানে টাকা নেওয়ার জন্য আব্বুকে এই জায়গায় রাখে। পরে 20 মিনিট মতো পর আম্মু আপু ওই জায়গা থেকে নিয়ে আব্বুকে হসপিটালে নিয়ে যে ভর্তি করে আপু একটু বাড়ি আসে। বাড়ি আসতে আসতে আপুর সন্ধে হয়ে যায়। সেই সময় আব্বুকে ঘুমের একটা ইঞ্জেকশন দেয়। দেওয়ার পর মানে সন্ধ্যার দিকে আব্বুকে ঘুমের ইঞ্জেকশন দেয়। তারপর আব্বু, মানে তারপর থেকে পরের দিন পর্যন্ত বন্ধুরা আব্বু কোনো সাড়া দেয়নি। পরের দিন সকালে গিয়েছিলাম, আব্বু শুধুমাত্র শুয়েছিল, ওই নিঃস্বর অবস্থায় আমি দেখেছিলাম। আব্বু কোনো সাড়া দেয়নি। আব্বুকে কতবার ডাকলাম, আমরা 4টা বোন, আব্বুকে যদি একবার ডাক দিই আব্বু 10 বার সাড়া নিত, কিন্তু সে সময় আব্বু একবারও উত্তর নেয়নি। পরে বাসায় আসার পর দুপুরের দিকে 12টার দিকে আম্মুর, মানে হসপিটাল থেকে ফোন আসে যে আব্বুকে নাকি ঢাকায় ভর্তি করতে হবে। তার জন্য আবার যাই। সেই টাইমে যাওয়ার পর আব্বু, মানে 1:45টার দিকে আব্বু মারা যায়।
সেই টাইমটা মনে করলেই জানি কেমন কষ্ট হয়। আর এই টাইমে তো সবার কষ্ট হয় বন্ধুরা। এরকম দিন যেন কারোর জীবনে না আসুক। আর এই যে বন্ধুরা গোয়ালঘরের এই সাইডটা রাস্তার সাইড, তার জন্য একটু কালারফুল টিন দেওয়া হচ্ছিল, সবুজ রঙের টিন। পুরো বাড়িটাই ঘিরে ফেলা হবে তার জন্য। বাসায় তো এখন বাড়িতে আমি আর আম্মুই তো থাকবো এখন একা, আপুরা তো শ্বশুর বাড়িতেই চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।